আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদের বাজার, ঈদের জমজমাট সময় এখন দেখব যে ঈদের মধ্যে আসলে সবজি, মাছ, মাংস এবং মশলাপাতি সব কিছুর দাম কিরকম। আমরা এগুলো একটু দেখব আজকে। ডিরেক্ট বাজারে এসে আমরা দেখব। আমরা একটু বাজারটা প্রথমে অবজার্ভ করি কিরকম কি হচ্ছে না হচ্ছে। এখানে সবজির বাজার দেখা যাচ্ছে, মাছের বাজারে খুব বেশি ভিড়। কোরবানির ঈদে এখানে মাছ, খুব সুন্দর মাছ আছে এবং মাছের বাজারে অলওয়েজ বরাবরের মতোই সবসময় ভিড় থাকে প্রচুর। মানুষের জন্য পাড়া দেয়া যাচ্ছে না এমন অবস্থা। যাই হোক, এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি আমি। ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে রুই মাছ এবং অন্যান্য সব ধরনের মাছই আছে দেখা যাচ্ছে। মাছের বাজারে আসলে ভিড়। ছোটবেলায় যখন স্কুলে বলা হইতো যে এটাকে মাছের বাজার নাকি, তো ওই রকম একটা ফিল আসলে, যে কেন বলতো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে, যে কেন বলতো সেই জিনিসটাই হইতো। তো আমরা একটু দেখবো যে মাছের বাজারের কি অবস্থা। ঈদের মধ্যে মাছের বাজারের ব্যাপক চাহিদা কিনা, বা এখানে রূপচাঁদা মাছ নাকি এটা মাছ, তো ব্যাপক চাহিদা কিনা সেটা দেখবো আমরা। তারপর আমরা দেখবো সবজির বাজার এবং সবকিছু, মশলা, তারপরে মাংস কিরকম দাম কি, সবই দেখবো। পুরো মাছের বাজার জমজমাট, একদম জমজমাট। এইখানেও কিছু মাছ আছে এবং এই দিকেও দেখা যাচ্ছে অনেক মাছ। তো আমরা দেখি কোনো একজন মাছ ক্রেতার সাথে এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে, এখানে ভিড় আছে। তো এই জায়গা এখানে দেখা যাচ্ছে যে মুরগির হাত পা এবং অনেক কিছু আছে, কলিজা, গিলা কলিজা এবং মুরগির পাক, এবং এগুলোকে মানে মুরগির গিলা কলিজা, হাত পা যেগুলো বিক্রি করে আলাদাভাবে, সেইগুলো এখানে দেখা যাচ্ছে এখন। তো আমরা মাছের বাজারের ভিড়টা তো দেখতেছি, প্রচুর পরিমাণে ভিড় আছে। তো এইখানে চিংড়ি মাছ আছে এবং এইখানে অনেক, পুরো মাছের বাজারের যে অবস্থা, মানে বুঝাই যাচ্ছে যে খুবই ঈদের বাজারের জন্য খুবই জমজমান একটা অবস্থা হচ্ছে। মাছের বাজার যেই পাড়া দেওয়ার মতো জায়গা নাই, এবং কোন দোকানে কি মাছ আছে সবাই সেগুলো হুমড়ি খেয়ে দেখতেছে এবং মাছ কিনতেছে। চারিদিকে ইলিশ মাছের ছড়াছড়ি এবং ছোট ছোট অনেক ধরনের মাছই আছে। বোয়াল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, শিং মাছ আছে, তারপরে করাত মাছ বলে এগুলাকে, করাত মাছ আছে, সবই আছে। মানুষজন দরদাম করছে এবং কিনছে সব মাছ। তো আমরা দেখি, আমরা কোনো মাছওয়ালার সাথে একটু কথা বলে দেখি। এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের কেজি কত করে? কত? 700 টাকা করে কেজি। এগুলা কি একদম মানে নদীর ইলিশ না, ওই যে কি পদ্মার ইলিশ না কি বলে এই চিংড়ি মাছ? চাষের সাতক্ষীরার ইলিশ চিংড়ি। আচ্ছা, তো এমনি মাছের চাহিদা কেমন এখন বাজারে? মোটামুটি। আপনার আজকে কি সারাদিনে চিংড়ি মাছ কেউ কিনছে নাকি কুরবানি ঈদের জন্য সবাই মাছের বাজারে দিছে? 700 টাকা কেজি হচ্ছে চিংড়ি মাছ, 700 টাকা কেজি করে হচ্ছে চিংড়ি মাছ। আমরা দেখি ইলিশ মাছের দাম কিরকম। মাছের রাজা ইলিশ, আমরা মাছে ভাতে বাঙালি এবং মাছের রাজা ইলিশ আমাদের সবারই কম বেশি পছন্দের তালিকায় থাকে ইলিশ। আমি এখন ইলিশ মাছের বাজারের দিকে যাচ্ছি। ইলিশ মাছকে সবাই এখানে একদম পানি পানি অবস্থা দিয়ে করা আছে। ভাইয়া, পুঁটি কত করে? 240 টাকা কেজি। মাছের কেজি 240। এখানে ছোট চিংড়ি বাজারে, মোটামুটি বড় চিংড়ি, ছোট চিংড়ি এবং ইলিশ সবকিছুই আছে। এখানে ওই চিংড়ির থেকে বড়, তুলনামূলক বড়ই চিংড়ি দেখা যাচ্ছে। এখানে ইলিশ মাছ পেয়েছি আমরা। তো কাকা, ইলিশ মাছ কত করে? কোনটা কত বলেন? সবজি না, মানে কোনটা কেজি কত?
এগুলো 800। আচ্ছা আচ্ছা, 700, 650, 600। এটা কি সাইজ ছোট বড় তাই এরকম দামের ভেরিয়েন্ট? এটা কি যে দাম ছোট বড় তাই এরকম মাছের দামের কি? এগুলা কি থেকে ডিম টিম হবে নাকি বা এরকম কিছু আছে? একদম ফ্রেশ। এগুলা কি পদ্মার? তো 800 থেকে শুরু আর সর্বনিম্ন কত? 650, 900 থেকে শুরু, 600 শেষ। আচ্ছা, এমনিতে মাছের কেনাকাটা কেমনে কি কিনতেছে মানুষজন? কিনতেছে? আচ্ছা, তাহলে আচ্ছা সমস্যা নেই, তার সময় নেই কথা বলার। আমরা মাছের বাজার দেখছি ভালোই জমজমাট হচ্ছে এখানে। সবাই চিংড়ি, ইলিশ, পুঁটি, বোয়াল সব ধরনের মাছই আছে। আমরা এখন সবজির বাজারটা একটু দেখি। এখানে সবজি সবাই কেনাকাটা করতেছে এবং সবাই মোটামুটি সবজির বাজার আমি একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মরিচ 300 থেকে 400 টাকা কেজি এবং শশা হচ্ছে 100 টাকা কেজি। শশা 100, মরিচ 300। আমরা এখন দেখি এদিকে এর কি অবস্থা। ভাইয়া, বাজারের কি অবস্থা এখন একটু বলেন তো? বাজারের আগুন দাম বাড়াই দিছে সব। আচ্ছা আচ্ছা, আলু কত করে কেজি? 55 টাকা কেজি। আর মরিচ? মরিচ 280। আর হচ্ছে এই যে শশা টমেটো, শশা 120 টাকা কেজি, শশা 120 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি। তো শশা 120 এবং টমেটো হচ্ছে 120 টাকা, মরিচ 280 টাকা করে বললো আমাকে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুরই মোটামুটি চাহিদা আছে বাজারে এবং সবকিছুরই সাপ্লাই দিচ্ছে মানুষজন। আমরা এখন মশলার দোকানটা একটু যদি দেখতে চাই, কারণ কোরবানির ঈদ মানে হচ্ছে মশলার খুবই রমরমা একটা টাইম, কারণ গরুর মাংসের ক্ষেত্রে কোরবানির ঈদে মশলার খুবই হয়। তো এইখানে একটা দোকানে দেখা যাচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এবং এই যে এইখানে দারুচিনি সব ধরনের মশলা আছে। এখানে ঈদের টুকিটাকি সব ধরনের স্টকই পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে। তো ভাইয়া, আদা রসুন কত করে কেজি? কত? 240 আর 200। 200 কোনটা? রসুন আর আদা কি 240? আর পেঁয়াজ কত? পেঁয়াজ হচ্ছে 80 টাকা কেজি। লং এলাচ? 4000, 2000। লং এলাচ 4000, 2000। আচ্ছা, আর ওই যে দারুচিনি? এখানে সেমাই দেখা যাচ্ছে, সেমাই কত করে কেজি? 180। সেমাই লাচ্ছাটা, লম্বাটা কত? লম্বাটা নাই। এমনি ওই যে গুঁড়া হলুদ, গুঁড়া মশলার কি অবস্থা দাম? হ্যাঁ ভাইয়া, সে অনেক ব্যস্ত আছে, মানে তার অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখি এখন মাংসের বাজারটা দেখা যাচ্ছে কিনা, যেহেতু কুরবানির ঈদ অনেকেই মানে গরু না কিনে মাংস কিনে আলাদাভাবে। এখানে একজন ধার দিচ্ছে এবং মাংসের দোকানগুলো এবং মুরগির দোকানগুলোতেও মোটামুটি ভিড় আছে, যথেষ্টই ভিড় আছে। যে ভিড়গুলোর জন্য আসলে যেটা বোঝা যাচ্ছে যে মানুষজন বাজার বিমুখী এখনো হয়নি। এখানে মাংস কাটা হচ্ছে। মাংসের কেজি কত করে ভাইয়া? এখানে একটা গরু দেখা যাচ্ছে। আজকের মাংসের কেজি কত? মাংসের কেজি 800 টাকা করে কেজি। এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এগুলো শেষ হওয়ার পর, এগুলো শেষ হবে এবং শেষ হওয়ার পর হচ্ছে এই মাংসগুলো সেল হচ্ছে। আচ্ছা, একটু কথা বলি। হ্যাঁ, মাংস আজকে সারাদিনে সেল হয়েছে কয়টা গরু সেল হয়েছে? হ্যাঁ, 3টা গরু সেল হয়েছে আজকে সারাদিনে। এবং মাংসের চাহিদা কেমন আছে এইবার? হ্যাঁ হ্যাঁ, তো কুরবানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে মাংস প্রসেস করা হচ্ছে। এই গরুটা মনে হয় মাত্রই কাটা হচ্ছে। এটা হচ্ছে গরুর পায়া রেডি করা হচ্ছে। গরুর পায়া খেতে কিন্তু আসলে অনেক মজা এবং সে খুব সুন্দর সূক্ষ্মতার সাথে জিনিসটা প্রসেস করতেছে। যাই হোক, আমরা এখন একটু মাংস গরু দেখলাম, এখন একটু মুরগির বাজারটা দেখি। মুরগির বাজারটা কি অবস্থা, কেমনে কি? মুরগির বাজারেও মানুষজন আছে, মুরগির বাজারেও মানুষজন কিনছে।
সব বাজারে কোনো না কোনো কিছু আছে। আমরা একটু ভাই একটু কথা বলি। এই মুরগির বাজার কত আজকে? ব্রয়লার আর ওই পাকিস্তানি 400 টাকা কেজি, আর ওই লেয়ার আচ্ছা আচ্ছা লেয়ার হচ্ছে 300 টাকা, ব্রয়লার 200, এবং পাকিস্তানি যেগুলো আছে লাইক এই যে এইগুলোকে পাকিস্তানি বলে, পাকিস্তানি বা সোনালি বলে অনেক জায়গায়, তো এইসব হচ্ছে 400 টাকা করে কেজি। তো এখানে আমি দেখতে পাচ্ছি হাঁসও আছে। ভাইয়া হাঁস কত করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা হাঁস উনি পালে, উনি মুরগিদের মাঝখানে হাঁস পালে, মুরগির বন্ধু বান্ধব হয়ে গেছে হাঁসগুলো। এই যে কি সুন্দর ছোটাছুটি করতেছে। আচ্ছা দুইটা দেখি বাঁধা অবস্থায় আছে, মানে একটার সাথে একটা কখনো ছুটবে না এরকম টাইপের বাঁধা অবস্থায় আছে। তো মুরগির দামও মোটামুটি ভালোই আছে এবং সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটাই করতেছে। সবাই সব দোকানে মাছের বাজার, মাংসের বাজার, মশলার বাজার সব কিছুতেই ভিড় আছে। আমরা দেখতে পাচ্ছি বাজারটা খালি নাই, বাজারটা খুবই সুন্দর জমজমাট, সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে টমেটো এবং আছে। আমরা বাজার ভেদে যেটা দেখলাম যে মরিচ এবং শসার দাম হচ্ছে 300 থেকে 120, 300 থেকে 120। এদিকে হচ্ছে ঘি দেখা যাচ্ছে এবং ছোট ছোট মিষ্টি দেখা যাচ্ছে। ভাইয়া ঘি কত করে? হ্যাঁ 1200 টাকা কেজি। এগুলো কি অরিজিনাল ঘি? টক দই আছে তোমার কাছে? টক দই কত করে? টক দই 80 টাকা কেজি। আর এই ছোট মিষ্টিগুলো কত করে? এইগুলা কি যে মোরব্বার মধ্যে দেয় ওরকম টাইপের মিষ্টি নাকি? জর্দা মিষ্টি। আচ্ছা আর এইগুলা কত করে? 50 টাকা প্যাকেট। আচ্ছা এমনি মানুষজনকে কেনাকাটা করতেছে? আলহামদুলিল্লাহ, যাক ভালো। সবকিছুরই চাহিদা আছে বাজারে এবং সব মোটামুটি সবকিছুই বাজারে পাওয়া যাচ্ছে। কাকা লেবু কত করে? বাজার দর জানতে চাচ্ছিলাম। লাইভ? হ্যাঁ আচ্ছা উনি লাইভ করে না, উনি লজ্জা পাচ্ছে। আচ্ছা দেখি শাক পাতার কি অবস্থা। অনেকে তো এইতে হেলদি ফুড যেগুলো শাক পাতা বলে সেগুলো খাওয়া দাওয়া করে। শাক কত করে কাকা? উনিও স্বাচ্ছন্দ্য বোধ করছে না এটা করতে। তো উনি বলতেছে ভিডিও করলে 50 টাকা দিতে হবে। ওয়াও, কিন্তু আমার কাছে তো 50 টাকা নাই, তার মানে কি আমি ভিডিও করতে পারবো না? যাই হোক, এখানে যেটা দেখলাম সব থেকে বেশি ভিড় হচ্ছে আমাদের মাছের বাজারে, সব থেকে বেশি ভিড়। অন্যান্য সব জায়গার তুলনায় মাছের বাজারে সব থেকে বেশি ভিড় এবং অনেকের মাছ দেখতেছে বিক্রি হয়ে গেছে অলরেডি। অনেকের মাছ বিক্রি হয়ে গেছে এবং অনেকে নতুন মাছ তাদের যেসব স্টোরেজ করা আছে সেইখান থেকে উঠাচ্ছে। এখানে আবার দেখা যাচ্ছে কাটা মাছ বিক্রি করা হচ্ছে, মানে পিস মাছ বিক্রি করে। তো এবং ওইদিকে মাছ কাটাকাটি হচ্ছে। এখানে হচ্ছে খুব সুন্দর করে মাছের কাটাকাটির এখানেও প্রচুর ভিড়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাছ কাটতেছে এখানে 2 জন 3 জন 4 জন কাজ করতেছে। 4 জনে এখানে একটা মানে মুরগির দোকান, মানে মুরগি মেবি এখানে পিস করে বিক্রি করে। তো এইটাও আছে। তো এইখানে এই দোকানেই 4 জন কাজ করতেছে, মাছ কাটতেছে এবং সবাই হচ্ছে খুব ব্যস্ততার সাথেই কাজ করছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরো ভিড়, মাছ কাটার এখানে আরো ভিড় এবং হচ্ছে সবাই মাছ কাটার ইতেই আছে। মানে মাছ বাজারে তুলনামূলকভাবে সব থেকে বেশি ভিড় হচ্ছে মাছ বাজারে, সব থেকে বেশি ভিড় হচ্ছে মাছ বাজারে। জমজমাট মাছ বাজারটাই এবং মাংসের বাজারও জমজমাট। মাংসের বাজার থেকে আমাকে যেটা বলা হয়েছে যে যেহেতু কোরবানির ঈদ তাই মাংসের চাহিদা একটু কম, কিন্তু তারপরও সকাল থেকে তারা 3-4টা গরু মানে এতক্ষণে শেষ করে ফেলেছে। এবং মশলার বাজারও দেখলাম যে লং, এলাচ, দারচিনি এগুলো নাকি 2000-3000 টাকা করে কেজি। এখানে পিস মাংস বিক্রি করা হচ্ছে এবং এইখানে সবারই মাছ বিক্রি মোটামুটি শেষ। তো এই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা। আমরা যেটা দেখলাম, যেটা বুঝতে পারলাম যে বাজারের সবজি থেকে শুরু করে মাছ, মাংস, মশলা যা যাবতীয় যা কিছু আছে সবকিছুতেই খুবই সুন্দর চাহিদা আছে এবং মানুষ বাজারের মধ্যে এসে ভিড় করছে এবং প্রচুর ভিড় আছে। আসলেই বাজারে প্রচুর ভিড় আছে। সবকিছুর আমরা দাম দর দেখলাম এবং আমরা এখন লাইভ সেশনটা এখানেই শেষ করার চেষ্টা করব, কারণ আমরা মোটামুটি সম্পূর্ণ বাজারটাই
আমরা কাভার দিতে পেরেছি। এখানে একটা গরু নিয়ে যাচ্ছে, আমরা যদি দেখতে পারি কোরবানি ঈদের খুব সুন্দর করে গরুকে মালা টালা পরায় টরে নিয়ে যাচ্ছে। এবং এখানে লিচু, জাম সবকিছুই আছে। জাম কত করে কেজি কাকা? 200। আর লিচু 450 কি 100 পিস 450? 100 পিস 450। এবং যেহেতু কুরবানির ঈদ সব জায়গায় হচ্ছে এই যে গরুর খাবার যেগুলো খ্যার বলে, এগুলারে খ্যার মানে বা ঘাস টাস এইগুলা বলে, তো এইসবের দোকানও আছে এখানে এই দিক দিয়ে। এবং রাস্তাঘাটে গরুর জন্য এবং সব কিছুর জন্য ভালোই জ্যাম লেগে আছে। রাস্তাঘাটের অবস্থা একটু জ্যাম এবং রাশ প্রচুর। মানুষজন ঈদের মধ্যে বলে গ্রামে যায়, কিন্তু কোরবানি ঈদে আসলে কতজন গ্রামে যায় আমার আসলে জানা নেই। ভালোই জ্যাম লেগে আছে এখান দিয়ে। আমরা একটু এখানে দেখি। আচ্ছা, ভুসি কত করে কেজি? ভুসি কত করে? হ্যাঁ, এমনি 1 কেজি কত? আর এই যে খ্যার, হ্যাঁ 20 টাকা মুঠা। আচ্ছা, ভুসি হচ্ছে 60 টাকা করে কেজি। এখানে কোরবানির সকল সরঞ্জাম যেগুলো কিছু থাকে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখানে চটি আছে, খ্যার আছে এবং সব কিছু আছে। এবং রাস্তায় তুলনামূলক জ্যামের যে পরিমাণ ছিল, জ্যামের পরিমাণ থেকে একটু হয়ে গেছে, মানে রিক্সা আস্তে আস্তে চলা শুরু করেছে। এতক্ষণ খুব ভালোই জ্যাম ছিল। এইদিকেও মুরগির বাজারগুলোতে ভালোই 2-1 মানুষজন ক্রেতা এবং সব কিছুই আছে। ওয়েদারটাও সুন্দর, ওয়েদারটা সুন্দর। ঈদের মধ্যে এরকম ওয়েদার দেখলে খুবই ভালো লাগে আসলে। এবং যেটা বোঝা গেল বাজার ঘুরে, যে মানুষজন খুবই স্বাচ্ছন্দ্যের সাথে, খুবই আনন্দের সাথে এবারের বাজার সদাই করছে। এবং তারা বাজারে মাংসের চাহিদা, মশলার চাহিদা সব কিছুই ভালো মতোই আছে। সবাই সুন্দর মতোই কেনাকাটা এবং সব কিছু করার স্বাচ্ছন্দ্য বোধেই আছে। আশেপাশে চারদিকে অনেক জায়গায় মাংসের দোকান আছে। তো আমরা দেখি আর আচ্ছা, মাঝখানে ত্রুটির জন্য দুঃখিত, আমরা এইখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাংস আছে এবং ইয়ে আছে। আচ্ছা, তো আমরা একটু ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া, মাংসের কেজি কত আজকে? 800 টাকা ভাইয়া। 800। মাংসের বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। কি চাহিদা কি কম নাকি বেশি? এভারেজ। আজকে সকাল থেকে কয়টা গরু করা হয়েছে? 4টা। এটা কি 4 নাম্বার গরু চলতেছে না 5? আচ্ছা, তো 800 টাকা করে কেজি হচ্ছে মাংসের, গরুর মাংসের কেজি 800 টাকা করে। এবং এখানে তারা প্রাইস ট্যাগও দিয়ে দিচ্ছে, গরুর গোস্ত 800 টাকা করে। এমনি খাসির মাংস কত করে? খাসি কাটা হয় না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খাসি এখানে নাই। তো এইখানে 2টা খাসি দেখা যাচ্ছে, এগুলো বিক্রি। খাসি কত? 1150 করে খাসির দাম। এবং এখানে এখানেও প্রাইস ট্যাগ দিয়ে দিচ্ছে যে 800 টাকা করে কেজি। তো এইখানে আরেকটা ছোট একটা মশলার দোকান দেখা যাচ্ছে। এখানে সব ধরনের মশলা আছে। বাজার খুব সুন্দর মতোই চলছে, সবাই কেনাকাটা খুশি মনে করছে। ঈদ বলে কথা, ঈদের মধ্যে সবাই আনন্দ ভাগাভাগি করে এবং আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই ঈদটাকে সুন্দর মতো করার জন্য বাজারে এসেছে এবং বাজারে সব কিছু করছে। তো এই ছিল আজকের টুকিটাকি বাজারের সব কিছু, সব দর সব কিছু। আমরা খুব শীঘ্রই হাটের কোনো একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর উপরে। তো এই ছিল আজকের বাজার দর এবং সব কিছু। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ব্লগে এবং কোনো ভিডিওতে, লাইভ সেশনে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।